হ্যালো আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে আমি তোমাদের শিখাবো টু ওয়েস ইউজ ইজ ব্ল্যাঙ্ক, ইজ এর, ইজ এরর, ইজ ইভেন, ইজউড, ইসরেফ ফাংশন অফ দি ফর্মুলা ইন এমএস এক্সেল বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা দুইটা ওয়েতে ইউজ করতে পারি, ইজ ব্ল্যাঙ্ক, ইজ এর, ইজ এরর, ইজ ইভেন, ইজ উড, ইজ রে ফাংশন অথবা ফর্মুলা এর মধ্যে। চলো এখন আমরা কাজটা করতে করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করলাম, করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের সিলেক্ট করলাম। করার পরে তো বিষয়টা করার জন্য আমরা কী করবো, বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের এখান থেকে আমি আমাদের ইজ ব্ল্যাঙ্ক ফাংশনের বিষয়টা, তো এটা কি আমাদের ইজ ব্ল্যাঙ্ক ফাংশন বিষয়টা কী কাজ করবে, আমাদের যেই সেলগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেগুলো ট্রু, আর আমাদের যেগুলো ব্ল্যাঙ্ক থাকবে না ডাটা থাকবে সেগুলো ফলস আসবে। আর ইজ এর, আমাদের এর ফাংশন কী কাজ করবে, আমাদের সকল আমাদের যে সব এররগুলো আছে সব এররগুলোকে সে ট্রু দিবে, কিন্তু আমরা আমাদের এনে যে এরর এবং আমাদের নাম্বার বা টেক্সট এই যে এগুলোকে সে কী করবে, ফলস দিবে। কিন্তু বাকি এররগুলো আমরা যেমন ডিপ/0 নাম পরে আমরা ভ্যালু, এখন এগুলাকে আমরা কিন্তু এখান থেকে ট্রু আসবে। আর ইজ এরর কী করবে, আমাদের সকল এররগুলোকে সে আমাদের কী করবে, ইজ এরর কী কাজটা করবে, আমাদের এই যে সব এররগুলো আছে এই সব এররগুলোকে সে ট্রু আসবে, কিন্তু আমাদের এই যে আমি এখান থেকে কোনো নেম দিলে তখন কিন্তু এটা আসবে না। পরে আমাদের এখান থেকে ইজ ইভেন ফাংশন, আমাদের ইভেন যে ইটা আছে ইভেন ডাটাগুলা আমাদের মানে ইভেন নাম্বার যেগুলো আছে সেগুলোকে সে কী করবে, আমাদের এখান থেকে ট্রু নিয়ে আসবে। আর উডগুলাকে সে কী নিয়ে আসবে, মানে বিজয় সংখ্যাগুলোকে সে কী নিয়ে আসবে, ফলস নিয়ে আসবে। আর ইজ উড ফাংশন কী কাজ করে, আমাদের এখান থেকে আমাদের ইজ উড ফাংশন বিজয় সংখ্যাগুলোকে ট্রু আর জোড় সংখ্যাগুলোকে ফলস। আর আমাদের ইজ রেফ ফাংশন কী কাজ করে, আমরা যেই সেলের রেফারেন্স দেখাই দিব, আমি এখান থেকে কোনো ফাংশন আমাদের ইজ রেফ ফাংশন ইউজ করলাম, এখন আমি যদি কোনো সেলের রেফারেন্স দেখাই দিই তাহলে ট্রু, আর যদি না দেখাই তাহলে ফলস। এখন আমি এখান থেকে বিষয় দেখলাম, তো এখন বিষয়টা আমি তোমাদের করে দেখাতেছি। এখন আমি যদি ইকুয়াল দিই, পর আমি ইজ ব্ল্যাঙ্ক, আমি যদি ইজ ব্ল্যাঙ্ক ফাংশন লিখি, ইজ ব্ল্যাঙ্ক লেখা পরে এখন আমার এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে ইজ ব্ল্যাঙ্ক ফাংশন কী কাজ করে, চেক ওয়েদার এ রেফারেন্স ইজ টু অ্যান এমটি সেল অ্যান্ড ট্রান্স ট্রু অর ফলস। এটা কি বুঝাইছে, আমি কিন্তু তোমাদের আগেই বলছিলাম যে আমরা আমাদের এই যে আমাদের যেই সেলগুলোর মধ্যে যেই সেলগুলো ব্ল্যাঙ্ক সেটা আমাদের ট্রু আসবে, আর যেই সেলগুলা আমাদের ডাটা আছে সেগুলো ফলস আসবে, এটাই বুঝেছি আর কি সে এরকম একটা বিষয়। পর আমি ক্যাপচার দিই ভ্যালু, এখন ভ্যালুটা আমি কিন্তু ভ্যালু এভাবে সিলেক্ট করেও দিতে পারি, এই যে আমি এখান থেকে এভাবে যদি করি, এই যে আমি এখানে কার্সর রেখে আমি যদি ভ্যালু যেভাবে সিলেক্ট করে দেই তবুও সমস্যা নাই, বা আমি যদি এখান থেকে কী করি, আমি এখান থেকে এভাবেও যদি করি তাহলে সমস্যা নাই। এখন এই যে আমি যদি এখানে ক্লিক করে আমি যদি কি চাপ দিই, কিবোর্ড থেকে আমরা আমাদের লেফট অ্যারো চাপ দিই, লেফট অ্যারো চাপ দিলে আমাদের তবুও কিন্তু সমস্যা নাই। এই যে আমি চাইলে এখানে আবার ক্লিকও করে দেখাইতে পারি, ক্লিক করা ছাড়া আমি বলছি লেফট অ্যারো চাপ দিল এই যে এরকম চলে আসে, ব্যাস এটা আমি দেখলাম। দেখার পরে আমরা যখন এটা দেখলাম লাস্ট ব্রেকেট দিতেও পারি, না দিলে এক্সেল অটোমেটিক নিয়ে নেন, এন্টার দিয়ে দিলে ট্রু আসছে। কীভাবে ট্রু আসলো, যেহেতু এখানে ব্ল্যাঙ্ক, আমি যদি এখন এখানে কোনো ডাটা থাকতো তাহলে কিন্তু ফলস আসতো, আমি যদি এভাবে বাকিগুলো টান দিই দিলে কিন্তু এরকম চলে আসছে, এই সবগুলো ট্রু আসছে, এই যে এটাও ট্রু আসছে। কিন্তু এই দুইটা কী জন্য আমাদের ফলস, কারণ এই যে আমাদের এই দুইটার মধ্যে ডাটা আর এগুলো যেহেতু ডাটা নেই সেজন্য ট্রু। আমি তার এখান থেকে আমি যদি লেখা দেই এই যে ফলস, এই যে চলে আসছে। আবার যে আমি লেখা দেই, ব্যাস এখন কিন্তু ফলস চলে আসছে। এই সেম বিষয়টা আমি যদি সরাসরি এই যে ডিলিট করে আমি যদি সেম বিষয়টা সরাসরি আমার ফাংশন থেকে করতে চাই, তো এখানে ক্লিক করে ইনফরমেশন, পরে এই যে দেওয়া আছে ইজ ব্ল্যাঙ্ক ভ্যালু, তো ভ্যালুটা সিলেক্ট করে আমি একটা দিয়ে দিলে কিন্তু ট্রু চলে আসছে, যেহেতু ব্ল্যাঙ্ক বাকিগুলো টান দিলে বাকিগুলো চলে আসলো, ব্যাস এই যে এটা ফলস। এই দুইটা সেল যেহেতু ডাটা সেজন্য ফলস, এটা আমাদের ব্ল্যাঙ্ক সেজন্য ট্রু, এই দুইটা ডাটা আছে সেজন্য ফলস, এগুলো ব্ল্যাঙ্ক সেজন্য ট্রু, ব্যাস। এখন আমরা দেখবো ইজের ফাংশনটা কী কাজ করে, আমি যদি লিখি তাহলে বুঝতে পারবো ইজের। এখন আমরা যদি ইজের লিখি তো এই ফাংশনটা আমি এখন কী করবো, ইজের এখানে আমি যখন ক্লিক করবো পরে বলছে কি, আমরা এটা কি বলছে, আমরা আমাদের এই যে যেরকম ইগুলো আছে চেক ওয়েদার এ ভ্যালু ইন অ্যান এরর, ভ্যালু রেফ
d/0 নাম নেম or null excluding NA and returns true and false। তো এটা কি বলছে, আমরা আমাদের যেমন এখান থেকে আমরা কি, সে আমাদের এখান থেকে কি ট্রু করবে, কোন এররগুলো ট্রু করবে, যেমন ভ্যালু টাইপের এরর বা মানে রেফারেন্স টাইপের এরর বা d/0 বা নাম্বার বা আমাদের এই যে নাম বা আমাদের এখান থেকে নেম বা নুল এরকম টাইপের এররগুলো সে কি করবে, ট্রু আসবে। কিন্তু আমি যখন এক্সক্লুডিং NA এই এরর আসবে তখন সে কি আসবে, ফলস নিয়ে আসবে। এক্সক্লুডিং NA যদি এরর থাকে, তো বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। টেপ চাপ দিয়ে আমি যদি ভ্যালুটা সিলেক্ট করে এন্টার দেই, দিলে ট্রু আসছে। এখন আমি যদি এভাবে টান দিই, টান দিলে এখন আমি দেখতে পাচ্ছি কি আমাদের এটা কিন্তু ঠিকই ট্রু আসছে। এখন এটা কি কাজটা করছে, যে এই দুটো কিন্তু ঠিকই ট্রু, এটাও ট্রু। এই যে আমাদের ইগুলা আমাদের এখানে এরর, কিন্তু NA এক্সক্লুডিং NA যে এররটা আছে সেটা কিন্তু ফলস চলে আসছে। আমরা কিন্তু এখানে আগেই পড়ে দেখছি, কারণ তোমাকে কিন্তু বইলাও দিছি যে এক্সক্লুডিং NA যে এররগুলো আছে সেগুলাকে সে নিয়ে আসবে, এরকম ফলস নিয়ে আসবে। আর বাকি এটা ছাড়া বাকি যে নুল, নেম, রেফ, ভ্যালু, নাম, d/0 এরকম যে ইগুলা আছে এররগুলা, সেগুলাকে সে ট্রু নিয়ে আসবে। কিন্তু এক্সক্লুডিং আমাদের NA যে এররটা আছে সেটাকে সে কি নিয়ে আসবে, ফলস নিয়ে আসবে। এখন আমি এখান থেকে আমরা এটা দেখলাম, পর আমি যদি কোনো আমাদের টেক্সট লিখি, আমি যদি কোনো টেক্সট লিখি তবুও কিন্তু ফলস, কোনো নাম্বার লিখি তবুও ফলস, কিন্তু এই যে এই এররগুলো নিলে তখন কিন্তু ই হবে না। পরে এটা দেখলাম, ব্যাস এটা আমি যখন দেখলাম সেম বিষয়টা আমি এখান থেকে করার জন্য মোর ফাংশন, এই যে ইনফরমেশন আমি দেখি আমাদের এর ফাংশন, পরে ভ্যালু সেম আগের মতো ভ্যালু সিলেক্ট করে ওকে দিই, দিলে কিন্তু এই যেরকম ট্রু আসছে। আর এখানে নাম, এই যে আমাদের এখানে ট্রু আসছে, এই যে দুইটা ট্রু, যেহেতু এই যে এরকম এরর আর এক্সক্লুডিং NA ফলস, আর এটা আমাদের এখান থেকে ট্রু এই এরর, আর আমাদের এখানে এই বাকিগুলো তো এমনি ফলস। এখন আমরা এটা দেখার পরে এখন আমি দেখবো কি ইজ এরর। তো ইজ এর আর ইজ এরর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্যটা, আমি যখন ইজ এরর ফাংশন ইউজ করব, আমি যদি এখন ইজ এরর ফাংশন ইউজ করি, ইজ এরর, এখন ইজ এরর ফাংশন ইউজ করলে তখন ইজ এরর ফাংশন কি কাজ করবে, ভ্যালু আমি চাইলে যেভাবে সিলেক্ট করে দিতে পারি, ভ্যালু দিয়ে এখন আমি রাশ ব্রেকেট দিয়ে এন্টার দেই। এর আগে আমি যে বিষয়টা করছি এটা আমি চাইলে একটু পড়ে নিতে পারতাম। এই যে আমাদের এখানে কি দেখা আছে, চেক, আমাদের চেক ওয়েদার এ ভ্যালু ইজ অ্যান এরর, NA ভ্যালু, রেফ, d/0 নাম, নেম অর নুল। এখন আমরা এন্ড ট্রান্স ট্রু অর ফলস। এখন আমাদের কিন্তু এই যে NA আমাদের NA এরর সহকারে সে ধরছে। এখন এই বিষয়টা কি করছে, আমাদের এই বিষয়টা সে কি বুঝাইলো, আমরা আমাদের এই যে যে এররগুলো আছে এররের মধ্যে NA আগে কিন্তু আমরা দেখছিলাম এক্সক্লুডিং NA যে এরর আছে সেটাকে সে ফলস নিয়ে আসবে, আর বাকিগুলোকে সে ট্রু। আর এটা কি দেখলাম, আমরা আমাদের যে NA এরর সহকারে যে এররগুলো আছে, মানে বাকি যে এররগুলো আছে, মানে সব এররগুলা NA এরর কি সব এররগুলা সে কি করবে, আমাদের এখানে ট্রু নিয়ে আসবে। কিন্তু আমাদের এই যে টেক্সট বা নাম্বার থাকলে তখন সে ফলস। এখন আমি যদি এখান থেকে টেপ চাপ দিয়ে বিষয়টা করি, তো বলছে ভ্যালুটা প্রথমে দিতে, ব্যাস সিলেক্ট করে আমি লাস্ট ব্রেকেট দেনটা দিলে ট্রু আসছে, মানে বাকিগুলো টান দিলে এই যেরকম আসছে। এখন এটা আমাদের এখানে কি আসলো, নাল। এখন এই যেরকম আমি তার একটু বেশি করে টান দিই তোমাদের বিষয়টা বোঝানোর জন্য। এখন এই যেরকম কিন্তু নাল, এই যে আমি সব এররগুলো দেখতে পাচ্ছি কি হচ্ছে, আমাদের এখানে ট্রু আসছে, কিন্তু এই দুইটা টেক্সট আর নাম্বার কিন্তু ফলস। আমি যদি এখান থেকে আর লেখা দিই, এই যে আমি চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, এই যে চেঞ্জ করলে তবুও কিন্তু ফলস। পর আমি যদি নিচে লিখি, ব্যাস এই যে লিখলে কিন্তু এই ফলসই আসছে, নাম্বার লিখি ফলস, এরকম কিন্তু ফলসই আসে। এখন আমি বিষয়টা দেখলাম ইজ এরর ফাংশন এই কাজ করে। পর আমি যখন এটা দেখলাম, দেখার পরে এখন আমি এটা দেখার পর সেম বিষয়টা আমি সরাসরি মোর ফাংশন থেকে করি, ইনফরমেশন। এখন আমি দেখি ইজ এরর, পরে এই যে আমার ভ্যালু, সেম ভ্যালুটা সিলেক্ট করে ওকে দিই, দিলে ট্রু, বাকিগুলো টান দিয়ে চলে আসছে। এখন আমি কি আসলো, এখানে আমি যেগুলা আমাদের যে একটু এই নাম্বারটা আরেকটা টান দিলাম, ব্যাস এই যে আমার এখান থেকে এররগুলা সব এররগুলা ট্রু। এই যে আমি এখান থেকে যে সব এররগুলো আছে এররগুলো কিন্তু ট্রু চলে আসছে, কিন্তু এই যে নেম এবং নাম্বার আছে এগুলো ফলস। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে ইজ ইভেন ফাংশন কি কাজ করে, এটা তো আমি তোমাদের আগেই বলছিলাম।
এই যে ইজ ইভেন, আমি যখন ইজ ইভেন ফাংশন লিখবো আমাদের এখানে কি বলছে, রিটার্নস ট্রু ইফ দ্য নাম্বার ইজ ইভেন। এটা কি বলছে, আমরা আমাদের কখন ট্রু আসবে, যখনই আমরা আমাদের এখান থেকে আমরা যেই নাম্বারগুলো আমাদের ইভেন মানে জোর আসবে সেগুলোর সময় ট্রু আসবে। এখন আমি সেম টেপচাপ দিয়ে এখানে ক্লিক করে এন্টার দিই, দিলে কিন্তু ট্রু চলে আসছে। ব্যাস, এটা আমাদের এখান থেকে ট্রু আসার পর আমি যদি বাকিগুলো রান দিই তাহলে বাকিগুলো চলে আসলো। ব্যাস, এখন আমরা আমাদের এখান থেকে এটা কিন্তু কি আমাদের ইভেন, এটা ইভেন নাম্বার সেজন্য ট্রু চলে আসছে। আর এই দুইটা যেহেতু আমাদের এখান থেকে ইভেন নাম্বার না, আমাদের রুট নাম্বার সেজন্য ফলস, এটা আমাদের ইভেন সেজন্য ট্রু চলে আসছে। ব্যাস, এখন আমি যদি আরও নাম্বার লিখি, আমি যদি এখান থেকে এরকম একটা নাম্বার লিখি, এটা কিন্তু আমাদের কি ইভেন সেজন্য ট্রু। আমি যদি এখান থেকে আমার ধরো এটা লিখলাম, লেখা এখন আমি কিন্তু ফলস চলে আসছে, কারণ যেহেতু উড সেজন্য। উড মানে কি আমাদের বিজোড় আর ইভেন মানে জোর। এখন আমরা যদি এই সেম বিষয়টা আমি ধরো এটা উড ফাংশন সহকারে করে নিই, তাহলে পরে আমরা বিষয়টা দেখবো একসাথে। এখন এই উড ফাংশন কি কাজ করে, আমরা আমাদের এই বিজোড় সংখ্যাগুলোকে বা আমাদের উড সংখ্যাগুলোকে সে ট্রু, আর আমাদের বিজোড় মানে আমাদের এখান থেকে জোর সংখ্যাগুলো যেগুলো আছে ইভেন জোর সংখ্যা যেগুলো এগুলোকে ফলস। এখন সেম এটা কাজ করে আমাদের যে ইভেন ফাংশনের উল্টা। এখন আমি যদি ইজ উড ফাংশন লিখি, পরে আমরা বলছি কি আমাদের রিটার্নস ট্রু ইফ দ্য নাম্বার ইজ উড, আমরা কি করবে সে রিটার্নস করবে। এই নাম্বারটা যদি কি হয় উড হয় তাহলে সে কি করবে ট্রু নিয়ে আসবে। আর আমাদের এখান থেকে আর আপাতত আমাদের যদি না হয় তাহলে আমাদের সেটা ফলস নিয়ে আসবে। এখন আমি যদি বিষয়টা করি তোমাদের দেখাচ্ছি, আমি যদি এখান থেকে এই যে নাম্বার সিলেক্ট করে এন্টার দিই, তো ট্রু আসলো কিভাবে, যেহেতু এটা আমাদের উড নাম্বার সেজন্য ট্রু আসছে। আমি যদি বাকিগুলো টান দিই বাকিগুলো চলে আসবে। এখন আমি এখান থেকে দেখি কীরকমভাবে বিষয়টা আসছে। এখন আমরা এখান থেকে আমরা এই 23 এটা আসলে কিভাবে, আমরা আমাদের যেহেতু এই যে উড নাম্বার, এটা উড বা আমরা বিজয় বলতে পারি যেটাই হোক, এখন আমরা সেটাই ট্রু আসছে কিভাবে, কারণ যেহেতু উড নাম্বার আর নিচেরটা কিন্তু আমরা আমাদের উড নাম্বার না ইভেন নাম্বার মানে জোর সংখ্যা, সেজন্য ফলস চলে আসছে। ব্যাস, এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। এখন আমি এই সেম বিষয়গুলো আমি যদি যে এই বিষয়টা ইভেনের বিষয়টা আমি যদি এখান থেকে মর ফাংশন থেকে করি, যে ইনফরমেশন যে আমি দেখি কোথায় ইভেন, এই যে ইভেন পর আমরা দেওয়া আছে নাম্বার দিতে বলছে, ওকে দিয়ে যে আমরা এটা ট্রু যেহেতু জোর সংখ্যা, আর এই যে এই দুইটা বিজোড় সেজন্য ফলস। এভাবে সেটা আমরা বাকিগুলো দেখতে পারি। ব্যাস, আর উড ফাংশন কি কাজ করে এটা ডিলিট করে আমি যদি এখন উড ফাংশনের বিষয়টা দেখি, ইনফরমেশন থেকে এই যে আমরা ইনফরমেশন যাই, যাওয়ার পরে ইজ উড এটা দেখে এখন আমি যদি নাম্বারে ক্লিক করে ওকে দিলে এখন ট্রু আসছে, বাকিগুলো ধান দিলে চলে আসবে। এখন আমাদের ট্রু আসছে কি জন্য, কারণ এটা যেহেতু আমাদের এই সংখ্যা, এটা আমাদের এই নাম্বারটা, এই যে এই সংখ্যাটা কিন্তু আমাদের বিজোড় সেজন্য ট্রু, এটা জোর ফলস, এটা বিজোড় এটা ট্রু, এটা জোর এটা ফলস, এরকম কিন্তু বিষয়টা চলে আসছে। পরে আমাদের রেফ, তো আমাদের এখান থেকে রেফ মানে কি ডিফারেন্স, এখন আমরা ইজ রেফারেন্স, তো এই বিষয়টা কি কাজ করছে এটা কিন্তু আগে বলছি। তো আমি তোমাদের ইজ রেফারেন্স এই ফাংশনের বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। আমি যদি ইজ রেফ লিখি, যেখানে এখানে লেখা আছে কাজটা করে লেখা আছে কি, চেক ওয়েদার এ ভ্যালু ইজ এ রেফারেন্স অ্যান্ড ট্রু অ্যান্ড রিটার্নস ট্রু অর ফলস। এখন এই বিষয়টা কি বুঝাইছে, এই বিষয়টা বুঝাইছে কি, যে আমাদের এখান থেকে আমরা সে চেক করবে। এখন আমাদের এই যে আমাদের যদি কোনো ভ্যালুর আমরা যদি ইসরেফ ফাংশনে এদিকে কোনো ভ্যালুর রেফারেন্স দিয়ে দিই তাহলে আমাদের সে ট্রু নিয়ে আসবে, ট্রু বলছে। আর আমাদের এখান থেকে যদি সে রিটার্নস করে ট্রু নিয়ে আসবে, আর আমাদের যদি অথচ আমাদের যদি না দিই তাহলে কি করবে, সে ফলস নিয়ে আসবে, এই যেটা বলছে। পরে এখন আমি যদি লেপচাপ দিই, এখন আমি এখানে ভ্যালুটা সিলেক্ট করে আমি লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিই, দিলে ট্রু আসছে। কিন্তু আমি যদি আমি আবার এখান থেকে রেফ ফাংশন ইউজ করি, যে ইজ রেফ ফাংশন ইউজ করে এখন আমি এখান থেকে আমার স্টার বা পোস্টে ইজ রেফ, এখন আমি যদি বিষয়টা করি, এই যে ইজ রেফ ফাংশন যখন ইউজ করলাম, এখন ইউজ করার পরে আমি যদি লেপচাপ দিই, এখন আমি যদি রেফারেন্স না সিলেক্ট করে একটা নাম্বার দিয়ে দেই, নাম্বার দিয়ে এখন এটা দিলে ফলস আসছে। নাম্বারের পরিবর্তে আমি যদি কোনো টেক্সটও দিয়ে দিই, এই যে ফর্মুলা বার থেকে আমি ধরো এখানে ডাবল কোটেশন দিয়ে কোনো টেক্সট দিয়ে দিই, আমরা আন্ডার করি, এটা আমাদের ধরো এটা ডাবল কোটেশন দিয়ে আমি ধরো একটা টেক্সট দিয়ে দেই, টেক্সট দিলে তবুও দেখবো এই ফলস আসছে, কারণ ডিফারেন্স সিলেক্ট করতে হবে। ব্যাস,
রেফারেন্স সিলেক্ট করলে ট্রু। পরে সেম বিষয়টা আমার মর ফাংশন থেকে করার জন্য এখানে ক্লিক করে এই যে আমি ইনফরমেশন এর মধ্যে থেকে আমি যদি এখান থেকে এই যে আমার দেখি কোথায় ফাংশনটা ISREF ফাংশন, এখন আমি এই যে খুঁজি এখান থেকে খুঁজলেই পাবো ISREF। আমি দেখি এই ISREF ফাংশন এখানে ক্লিক করা ভ্যালু, তো ভ্যালুর আমি যদি রেফারেন্সটা সিলেক্ট করে ওকে দিই তাহলে ট্রু আসবে। কিভাবে? এই যে ট্রু বা ফর্মুলা রেজাল্ট ট্রু, পরে ওকে দিয়ে দিলে কিন্তু ট্রু চলে আসছে। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পর আমি ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পর আবার আমি এখান থেকে ইকুয়াল নামে এখানে ট্রু আসছে। কিন্তু আমি যদি এই যে আমাদের মর ফাংশন থেকে ইনফরমেশন যে আমি যদি এখন বিষয়টা করি, দেখি কোথায় ISREF ফাংশন, এই যে আমাদের এখান থেকে ভ্যালু, তো আমি যদি এখন ভ্যালু মানে রেফারেন্সটা আমি যদি সিলেক্ট না করে এখন যদি বিষয়টা করি, আমি ধরো কটা নাম্বার দিলাম, দিয়ে এখন আমাদের কিন্তু ফলস আসবে। এই যে ফর্মুলার রেজাল্ট ফলস দেখাইতেছে, এন্টার দিয়ে ফলস আসছে। এটা আমি দেখলাম। ব্যাস এই বিষয়টা দেখাবার পর আবার আমি সেম বিষয়টা মর ফাংশনসে যাই, যাওয়ার পর এখন আমি এর পরিবর্তে যদি ইও দিয়ে দেই টেক্সট, তবুও কিন্তু সেম বিষয়টা দেখবো ISREF। তো আমি যদি এখানে ডাবল কোটেশন দিয়ে টেক্সটও দিয়ে দেই তবুও কিন্তু এরকম চলে আসবে, এন্টার দিয়ে এই ফলস চলে আসছে। ব্যাস এই বিষয়টা দেখলাম। ব্যাস কিন্তু আমাদের কী করতে হবে, যদি যখন রেফারেন্স দিব তখন এরকম ট্রু আসবে। ব্যাস এই বিষয়টা কিন্তু আমি তোমাদের দেখাইলাম। দেখানোর পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই দুইটা ইউজ করতে পারি, ISBLANK, ISERR, ISERROR, ISEVEN, ISODD, ISREF ফাংশন অথবা ফর্মুলা এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।